আসসালামু আলাইকুম। আজকে আমাদের বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের একটা বিশেষ একটা ক্লাস, গুরুত্বপূর্ণ, যেটা ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ভিএফজি। ভিএফজির ফুল মিনিংস হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইস। তো এটা মেইনলি কাজ করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে মোটর আছে, এটা একবারে এক্স্যাক্ট ফ্রিকোয়েন্সিতে সুন্দরভাবে স্মুথলি ঘোরানোর জন্য। অর্থাৎ একটা মোটরকে আমি যদি সিনক্রোনাসলি স্পিড বাড়ানো কন্ট্রোল করতে চাই, এর জন্য এর ফ্রিকোয়েন্সি কম বেশি করতে হয়। তো এই জন্য আমরা মেইনলি ভিএফডিটা ইউজ করব। তো ভিএফডি কিছু সুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে সিনক্রোনাস স্পিড কন্ট্রোল ফ্রিকোয়েন্সি, তারপর একটি ইন্ডাকশন মোটর, এসি ইন্ডাকশন মোটর কন্ট্রোল করে, তারপর স্পিড কন্ট্রোল করে মেইনলি এসি ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোলার, তারপর ক্যাপাসিটর ইউজ করা হয় এখানে, এটা যেটা এই মোটরের পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি করে। আর এখানে আরো বেশি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যদি ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার টেম্পারেচার, ফেজ ফল্ট, এইগুলো যে সমস্যা আছে, সেগুলো সমস্যা মেইনলি এই যে ভিএফডি দ্বারা সমাধান করা যায়। তো এটা হচ্ছে ভিএফডি এর ডায়াগ্রাম। এই ভিএফডি যে কিভাবে একটা ভিএফডি তে কাজ করা হয়, সেটা হচ্ছে এই ভিএফডি ব্লক ডায়াগ্রাম। যা একটা তিনটা ফেজ আসছে, এই ফেজ থেকে আমি এখানে শর্টকাটে শর্ট ফর্মে লিখে দিয়েছি, সেটা হচ্ছে এসি টু ফেজ আনলাম, 220 ভোল্ট আনলাম, আনার পর এখানে আমরা যদি মানে ক্যাপাসিটর ইউজ করি, দেখা যাচ্ছে পালসেটিং ডিসি আসবে। এরপর এটাতে যদি আবার রেকটিফাই করা হয়, সেই ক্ষেত্রে আবার পিওর ডিসি আসবে। এরপর আমরা যদি আইজিবিটি ইউজ করি, দেন এটা আবার ভেরিয়েবল এসি তে কনভার্ট হয়ে যাবে। তো এটা ভিএফডি তে মেইনলি কারিকুলাম থাকে এখানে, সেটা সম্পূর্ণ একটা ব্লক ডায়াগ্রামে দেখানো হয়েছে। আজ আমাদের এখানে বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে তিনটা ভিএফডি সম্বন্ধে কাজ করা হয়। একটা হচ্ছে ডেল্টা ভিএফডি, একটা হচ্ছে এই যে আমাদের স্নাইডার ভিএফডি, আর একটা হচ্ছে আমাদের এই যে এলএন ব্র্যাডলি এই ভিএফডি। তো আজকে ফার্স্ট অফ অল আমাদের বেসিক ক্লাস শুরু হয়েছে ডেল্টা ভিএফডি দিয়ে। তো ডেল্টা ভিএফডি ডায়াগ্রাম হচ্ছে এটা। এখানে হচ্ছে এই যে কিপ্যাড, এই কিপ্যাড দ্বারা কন্ট্রোল করা যায়। কোনো কারণে যদি কিপ্যাড তার নিয়ন্ত্রণ হারায়, কন্ট্রোল করা যাচ্ছে না মোটরকে, সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল ইউজ করতে পারবো। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় এক্সটার্নাল বা কিপ্যাড যেটা দ্বারাই কন্ট্রোল করি, এর জন্য প্রয়োজন হচ্ছে একটা ম্যানুয়াল বুক। যখন আমরা একটা ভিএফডি নিবো বা কিনবো, তখন আমাদের একটা ম্যানুয়াল বুক দেওয়া যায়, অথবা আমরা ইন্টারনেটে সার্চ করলেই যে কোন মডেলের ভিএফডি আমরা মানে অপারেট করবো একটা মোটরকে, সেই ভিএফডি মডেল সার্চ দিলেই অটোমেটিক আমরা ইন্টারনেটে পেয়ে যাবো। তো আমরা ডেল্টা ভিএফডি নিয়ে কাজ করবো। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে মানে ডেল্টা ভিএফডি কাজ করে। তার ফার্স্ট অফ অল তার আগে একটা বিষয় দেখাই। এখানে দেখেন আমাদের ভিএফডি কন্ট্রোলের আগে ডেল্টা ভিএফডি কন্ট্রোলের জন্য আমাদের মেইনলি একটু বেশি ভোল্ট প্রয়োজন। সেজন্য আমরা ফার্স্ট অফ অল এখানে কমাইন মোড থেকে 2 ফেজের 220 ভোল্টের একটা লাইন নিয়েছি। সেটা এখানে আইসা একটা মানে আমরা সার্কিট ব্রেকার ইউজ করছি। সার্কিট ব্রেকারের পর বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের নিজস্ব একটা ট্রান্সফরমার রয়েছে। এই যে এটা হচ্ছে ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারে দেখতে পাচ্ছেন 220 থেকে 415 ভোল্টে, অর্থাৎ 40 ভোল্টেই বলা যায়, 420 বলা যায় কনভার্ট করা হয়েছে। দেন এই লাইন আইসা আবার আমাদের ডেল্টা ভিএফডিতে ইনপুট হিসেবে হচ্ছে। এরপর আমরা ডেল্টা ভিএফডি থেকে যেহেতু ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবো, এখান থেকে আমরা এই যে 3 ফেজ লাইনটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা সরাসরি অপারেটে যাব। এখন আমি এই যে সার্কিট ব্রেকারটা অন করে দিলাম, ওখানে ফেজ লাইনটা দিয়ে দিয়েছি অলরেডি, এখন ফেজ দিয়ে দিলাম। এখন এই ডেল্টা ভিএফডির পর আমাদের এটা এই যে ডেল্টা ভিএফডিতে লাইন চলে আসছে অলরেডি। এখন ফার্স্ট অফ অল ডেল্টা ভিএফডিতে যেহেতু এখন দেখা যাচ্ছে ডিসপ্লেতে সবকিছু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি যে মোড বাটন, এটা মোড বাটনের দ্বারা সবকিছু কন্ট্রোল করা যায়। এখানে দেখা যাচ্ছে কিপ্যাডের দ্বারা যেহেতু আমরা যদি কন্ট্রোল করতে চাই, এই যে ম্যানুয়াল বুকে সিলেক্ট করতে হবে যে কমান্ড বাই ফ্রিকোয়েন্সি, সবগুলো কমান্ড দিতে হবে আমাদের কিপ্যাডে। এখন আমি এই যে পুরো মোটরকে কন্ট্রোল করবো। ফার্স্ট অফ অল এই মোটরকে আমি ফরওয়ার্ডে ঘুরবো কিপ্যাডের দ্বারা। তো আমি এখানে রান করলাম, এর একটা সিনক্রোনাস একটা স্পিডে ঘোরার একটা সাউন্ড অন্যরকম স্মুথলি ঘুরতেছে। আমি আস্তে আস্তে আমি বাড়তে পারবো। এখন যদি আমি এটা রিভার্সে ঘোরাতে চাই, এক্ষেত্রে আবার স্টপ করা লাগবে। দেন এখানে সিলেক্ট করতে হবে রিভার্স। আমি এখন রিভার্সে দিলাম, এন্টার করলাম, হয়ে গেছে। এখন আমি আবার ফ্রিকোয়েন্সিতে আসলাম, আবার রান দিলাম, এখন দেখেন রিভার্সে ঘুরতেছে। আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াবো। এখন রিভার্সে যত স্পিডে ঘোরানো যায়, সর্বোচ্চ যে স্পিড ফিক্স করা আছে এটাতে ঘোরানো যাবে। এখন আমাদের যে
এটা আমরা রাখবো না। এখন চাচ্ছি যে এক্সটার্নাল কিপ্যাড এখন নষ্ট হয়ে গেছে, তো আমরা চাচ্ছি এক্সটার্নাল দিয়ে করতে। তো এই ক্ষেত্রে আমাদের আবার এগুলো দ্বারা সিলেক্ট করতে হবে। তো আমি পুরোটা সিলেক্ট করতেছি। পুরো ফাংশন আমরা এই যে মেটাল বুক দ্বারা সেট করলাম, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্ষেত্রে। এখন আমরা এক্সটার্নালের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এটা আমরা এই যে চালু করছি। এখন এইগুলো আর কাজ করবে না, এখানে রান স্টপ এগুলো কোনো কিপ্যাডের কমান্ড কাজ করবে না, আমরা এক্সটার্নাল দ্বারা কন্ট্রোল করতেছি। এই যে এক্সটার্নালের এই যে এটা দ্বারা মেইনলি কন্ট্রোল হচ্ছে পটেনশিওমিটার। এটা আমাদের ইউজ করা, এটা এই সিস্টেম সিলেক্টর সিরিজ ইউজ করা হয়েছে রিভার্স, এই যে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড প্লাস স্টপ। এখন আমি এটা চাচ্ছি যে রিভার্স করব। রিভার্সের ক্ষেত্রে আরেকটা যে রিভার্স প্লাস স্টপ, এটা আমরা রিভার্সে করব। একটা সতর্কবাণী হচ্ছে যখন আপনি মোটরটা অপারেট করতেছেন, মনে করেন এখানে চলতেছে ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে, তখন আপনারা সহজে মোটরটা হাত দিবেন না। এই যে দেখেন এখানে এই যে লাইন আছে, শক খেতে হবে। যারা প্রেসার তাদের জন্য সতর্কবাণী, যখন আপনারা এই যে ভিএফপি দ্বারা কন্ট্রোল করবেন, এটাই সিনক্রোনাইজ স্পিডে ঘুরে এবং মোটরে তখন কোনো কারণে যদি আপনার শক পান, অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো অপারেটরের সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। এখন আমরা যেহেতু এখানে কয়েকটা স্টেপ রাখা হয়েছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাল্টি স্টেপ 1, মাল্টি স্টেপ 2, মাল্টি স্টেপ 3। তো মাল্টি স্টেপ 1 আর 2, 3 এগুলোর কাজ হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে আমরা প্রোডাকশন হবে 4 ঘন্টা, এই প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের 200 ফ্রিকোয়েন্সি বা 400 ফ্রিকোয়েন্সি বা এরকম কিছু ফিক্সড ফ্রিকোয়েন্সি রাখার জন্য এই মাল্টি স্টেপ রাখানো হয়েছে। তো আমাদের ম্যানুয়াল বুকেও সেগুলো সিলেক্ট করে রাখা হয়েছে যে এই যে কিছু কিছু স্পিড। তো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এটা এখন 229 অর্থাৎ 19 ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট করছে। তো আমি চাচ্ছি যে এটা আরো বাড়াবো। স্টপ রাখলাম। এখন আমি এটা এর জন্য ফার্স্ট অফ অল কিপ্যাডে যে কমান্ড আছে সেই কিপ্যাডে একটা কমান্ড সিলেক্ট করে দেব। আমরা মাল্টি স্টেপের ফাংশনগুলো এখন সিলেক্টর সুইচ দ্বারা মানে সিলেক্ট করে নিলাম। এখন আমরা ফার্স্ট অফ অল এখানে রান করব। এখানে রান করার সময় এই যে পটেনশিওমিটার যেটা কিপ্যাডে রয়েছে সেটা দিয়ে অপারেট করতেছি। এটা আমাদের সর্বোচ্চ 100 তে ঘোরানো যাবে। এখন আমরা 100 সিলেক্ট করে রাখছি। তো এখন যাচ্ছি যে আমি 30 বা 40 নিয়ে আসলাম। এখন মাল্টি স্টেপ যেটা রয়েছে, মাল্টি স্টেপ এটাতে রাখা হয়েছে, এটা যদি 20 এ রাখা হয়, মাল্টি স্টেপে এখন আমার রাখা আছে 30। এই মাল্টি স্টেপে এখন 30 ফ্রিকোয়েন্সিতেই ঘুরবে, অর্থাৎ এখানে যতই কম বাড়ানো হোক না কেন এটা আর বাড়বে না। পটেনশিওমিটারে যে দ্বারা যে ফ্রিকোয়েন্সি, আমার মাল্টি স্টেপের ফ্রিকোয়েন্সি একটা ফিক্সড রাখা হয়েছে। এখন আমি চলতে যাচ্ছি, আবার আমি এখানে কমালাম, আবার এই যে পটেনশিওমিটারে এক্সাক্ট ফ্রিকোয়েন্সিতে চলে আসছে। আবার আমি আমার মাল্টি স্টেপ 2 তে রাখছি 40 ফ্রিকোয়েন্সি। এখানে 28 ফ্রিকোয়েন্সি এই যে পটেনশিওমিটার দ্বারা কম্পেয়ার করছি। এখন যদি আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে 40 ফ্রিকোয়েন্সিতে এই মোটর অপারেট হবে। এখন আমি যতই কম বাড়া করি আর এটা পারবে না। দেন আবার আমাদের সেম ভাবে আমরা আবার এই যে মাল্টি স্টেপ 3 যেটা সেটাতে রাখছি 50 ফ্রিকোয়েন্সি, সরি 60 ফ্রিকোয়েন্সি। এখানে মনিটর দেখা যাচ্ছে মেইনলি। তো এটা এখন 60 ফ্রিকোয়েন্সিতে আমাদের করবে। এইভাবে মাল্টি স্টেপ রাখা হয়। কিছু কিছু মোটর আছে যে প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েশন আছে, যে এই প্রোডাকশনের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি লাগে, এই প্রোডাকশনের জন্য এই ফ্রিকোয়েন্সি লাগে। যদি কোনো কারণে পটেনশিওমিটার কম বাড়া হয়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সির একটা প্রবলেম দাঁড়ায়। এর জন্য আমরা মাল্টি স্টেপ ফ্রিকোয়েন্সিটা ফিক্সড করে রাখা হয়, যাতে কোনো কারণে যদি এখানে পটেনশিওমিটার ঘুরেও যায় কোনো ফ্রিকোয়েন্সির প্রবলেম হবে না। তো এই জন্যই মাল্টি স্টেপ রাখা হয়। তো এই ছিল আমাদের এক্সটার্নাল প্লাস কিপ্যাডের দ্বারা একটা মোটরকে কন্ট্রোলের জন্য। স্টপ করলাম। তো এরপরে আমরা কমিউনিকেশন কেবলের মাধ্যমে পিএলসি দ্বারা কিভাবে কন্ট্রোল করা যায় এর উপর আমরা ডেটা ভিত্তিক কাজ তুলে ধরব। সবাই সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।